পশ্চিমবঙ্গ পুলিশ যেটা বাঙালি ছেলেদের দিয়ে তৈরি, তারা জঙ্গি ধরতে জানে, কারণ তাদের পূর্বপুরুষ ব্রিটিশকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। এই যারা ধরতে পারেনি, যারা আজকে বাঙালির রাষ্ট্রপ্রেম নিয়ে প্রশ্ন করে, তাদের বাপ ঠাকুর থেকে খুঁজে পাওয়া যায়। এই জঙ্গি ঢুকেছে, অবৈধ বাংলাদেশি ঢুকে গেছে, এসব আমরা শুনতে পেতাম না। কেন শুনতে পেতাম না জানেন? 1965 অবধি এই পশ্চিমবঙ্গ আর তৎকালীন পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশ, এই বর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড করতো, কোনো বিএসএফ বলে কিছু ছিল না। আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, যেটা কিনা বাংলাদেশের একটি জঙ্গি সন্ত্রাসী ইসলামী সাম্প্রদায়িক সংগঠন, এবং যারা মানে একটু ওখানে চেপে ছিল, এখন গত 3-4 মাসে সেখানে পালাবদল হবার পরে আবার মাথাচাড়া দিয়েছে, তাদের একটা লিডারকেও ছেড়ে দিয়েছে। প্রথম একজন পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে আমি জানতে চাই, এরা কি জিনভূত? এরা কি ওই সোনার কেল্লার মতো শুন্ডি বলে চলে এসছে? তা তো আসেনি, নিশ্চয়ই প্লেনে করে আসেনি, নিশ্চয়ই ট্রেনে করে আসেনি, তাহলে বর্ডারটা পেরিয়ে এসছে। আমি বাড়ির মালিক হিসেবে জানতে চাই আমার চৌকিদার কি করছিল, প্রথম কথা। কারণ আমি পয়সা দিয়ে চৌকিদার রাখি, তার জন্য আমার ট্যাক্স কাটা হয়, ঠিক আছে? আমার বাড়িতে যদি এরকম একখানা ঘটনা ঘটতো, যে একখানা খুনি হোক, ক্রিমিনাল হোক, সামথিং ঢুকে গেছে, আমি প্রথম তো আমার বাড়িতে যে গার্ডটাকে বসিয়েছি তার চাকরিটা খেতাম, যে তোর দ্বারা হবে না। আমি জানতে চাই কটা বিএসএফের চাকরি খাওয়া হয়েছে, ফার্স্ট, 1 নম্বর। দ্বিতীয় কথা, আসাম এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, দুই ক্ষেত্রেই তারা জানতে পেরেছে যে এদের রুট ছিল থ্রু আসাম বর্ডার দিয়ে ক্রস করেছে। আমরা অনেক সময় শুনি যে বাংলা নাকি এই ঘাঁটি সব নাকি ঢুকে গেছে ইত্যাদি ইত্যাদি। তা আসামে তো মোটামুটি 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারের যে পার্টি, আসামেও তাদের সরকার, তাই তো? তো ওইখানে বর্ডারে ঢুকতে কারা সাহায্য করছে? কারা সাহায্য করছে আমি জানতে চাই। এবং একটা কথা আমি বলতে চাই, যেহেতু আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ কোটায় যে বিএসএফ যেটা হয়, সেখানে হাজার হাজার ইউপি বিহারের ক্রিমিনাল ঢুকেছে, ক্রিমিনাল যারা কিনা ক্রাইম করে, এবং তারা বিএসএফে নিয়োজিত হয়ে গেছে। এগুলো প্রমাণিত জিনিস, হাইকোর্টে হয়েছে, সিআরপিএফ পর্যন্ত এটা নিয়ে তাদের দিয়েছে। এবার ভেবে দেখুন, ক্রিমিনালরা যদি বিএসএফের উর্দি পরে বর্ডারে দাঁড়িয়ে থাকে, নারী, ফেন্সিডিল, ড্রাগ, তার সঙ্গে জঙ্গি পাচারও হবে। এটাই তো 1965 অবধি কিন্তু এই জঙ্গি ঢুকেছে, অবৈধ বাংলাদেশি ঢুকে গেছে, এসব আমরা শুনতে পেতাম না। কেন শুনতে পেতাম না জানেন? 1965 অবধি এই পশ্চিমবঙ্গ আর তৎকালীন পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশ, এই বর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড করতো, কোনো বিএসএফ বলে কিছু ছিল না। অথচ এখন আমরা শুনতে পাই বারবার এই জিনিসগুলি আসে। তার কারণ বিএসএফ যারা, আমরা তাদের মধ্যে একাংশ আমরা দেখেছি যে ইউপি বিহার থেকে ক্রিমিনাল নিয়োগ করা হয়েছে, সকলেই কথা বলছি না, একাংশ, কয়েক হাজার সেটা সংখ্যাটা। আর দ্বিতীয়ত, এই পশ্চিমবঙ্গ কিন্তু শেষ অবধি বাঙালিদের মাটি, যারা পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি, তাদের মাটি। তাদের কিন্তু এসে যায় যে আমাদের মাটিতে জঙ্গি আছে কি না। আমি রিসেন্টলি জানলাম একটা কাশ্মীরি জঙ্গি, তাকে কলকাতা থেকে পাওয়া গেছে, কলকাতা থেকেই বোধহয় পাওয়া গেছে। হ্যাঁ, এবার কাশ্মীরের পরে হিমাচল প্রদেশ আছে। প্রথম কথা, কাশ্মীরে নাকি ছুঁচ গলতে পারে না, সে কাশ্মীর থেকে বের হলো। তারপরে হিমাচল আছে, সেটাও পেরোলো। দিল্লিতে একজন হেঁটে এসছে না কে জানি না, সে হয়তো পরিব্রাজক, ঠিক আছে। দিল্লি, ইউপি সব পেরোলো। দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের সরকারি পার্টি, তার আন্ডারে। ইউপির পুলিশ, সেও কেন্দ্রীয় সরকারি পার্টি, তার আন্ডারে। বিহার পুলিশ, সেটা কেন্দ্রীয় সরকারি পার্টি, তার আন্ডারে। বিহারও পেরোলো, ধরা পড়লো পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ যেটা বাঙালি ছেলেদের দিয়ে তৈরি, তারা জঙ্গি ধরতে জানে, কারণ তাদের পূর্বপুরুষ ব্রিটিশকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। এই যারা ধরতে পারেনি,
যারা আজকে বাঙালির রাষ্ট্রপ্রেম নিয়ে প্রশ্ন করে তাদের বাপ ঠাকুরদাকে খুঁজে পাওয়া যায়নি তখন।